আজকাল তো বেশ নিজেকে রেসপন্সিবল মনে হচ্ছে। যতটা না নিজের এক্সাম নিয়ে টেনশন করতাম বা তার থেকেও টিউশন করার পর থেকে আমার স্টুডেন্টগুলোর জন্য বেশি টেনশন লাগে। এদিকে আবার এমন হয় যে এক্সাম টাইমে আমার কোনো ছুটি নিতেই ইচ্ছা করে না। বাট এত পরিশ্রমের পরেও যখন বাচ্চাগুলো অনেক ভালো করে এক্সামের মধ্যে তখন আসলে এসব পরিশ্রম কিছুই মনে হয় না। এদিকে আমার কিউট ২ টা স্টুডেন্টের জন্য ছোট্ট একটা গিফটও নিয়ে গেছিলাম। তো তারা তো ভীষণ খুশি হয়েছে। আসলে ছোট বাচ্চাদেরকে সামান্য কিছু দিলে তারা এত বেশি খুশি হয় যে এটা দেখতেই অনেক বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম আপু অ্যান্ড ভাইয়ারা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছো। তো ভাবলাম যে আমি তোমাদের সাথে আমার একটা টিউশন টাইমের ব্লগ ভিডিও শেয়ার করি। ওইদিন দুপুরের দিকে আমি বের হইছিলাম। আমার একটু বাইরে কাজও ছিল। তো একটু তাড়াতাড়ি বের হইছিলাম। এজন্য ভাবলাম যে বাসা থেকে রিক্সা নিয়ে বের হই একদম। ফার্স্টেই আমি বাজারে আসি, কারণ আমার যেহেতু টুকটাক কেনাকাটা ছিল সেগুলো আমি সেরে নিই। আমার এখানে এসে মনে হলো যে ওদের যেহেতু এক্সাম চলতেছে, তো ভাবলাম যে ওদেরকেও ছোট্ট কিছু একটা গিফট করা যায়। এই ভেবে আমি ওদের জন্য ২ টা ব্যাগও নিয়ে নিই। তো যাই হোক, এখান থেকে সব আমার কেনাকাটা শেষ করে ওদেরকে আবার পড়াতে চলে আসি। আমার তো বাচ্চাদেরকে পড়াতে বেশ ভালো লাগে, কারণ ওরা এত বেশি গল্প করে যে যদি মন খারাপ থাকে মনটাও ভালো হয়ে যায়। আর এই জিনিসটা আমি ভীষণ এনজয় করি, কারণ ওদের যদি আমি একটু গল্প শুনি ওরা পড়াতেও বেশ মনোযোগ দেয়। তো যাই হোক, ওর যেহেতু এক্সাম চলতেছিল তো ওর কাছ থেকে আমি কিছু ম্যাথ করায় নিচ্ছিলাম। এই তো ২ জনে মিলে হচ্ছে টুকটাক একটু গল্প করতেছিলাম ওর পড়া শেষ করে। তো এখন আমি বাসায় চলে যাব, যেহেতু সন্ধ্যাও লেগে আসছে। আর ভাবলাম যে বাসায় যাওয়ার আগে কিছু ভাজা-পোড়াও নিয়ে নিই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সাথে আমার টিউশন ব্লগটা শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবা না। আর পেজটিকে একটা ফলো দিয়ে রাখবা। আল্লাহ হাফেজ সবাইকে।